একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। কেন দেখাও রং বিরঙ্গের, কেন দেখাও রং বিরঙ্গের খেলার দয়াল, একই তোমার লীলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে ডুবাও, কাউরে ভাসাও, তুমি কাউরে ডুবাও, কাউরে ভাসাও, কাউরে ওঠাও তীরে, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে মারো, কাউরে বাঁচাও, কাউরে হাসাও, কাউরে কাঁদাও, একই তোমার লীলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে, কেন দেখাও ভবের হাটে নানা রঙের ছবি, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। পাড়ি দিতে আইলাম আমি, পাড়ি দিতে আইলাম আমি এই ভব সিন্ধু মাঝে, একই তুমি করলে দয়াল, একই তুমি করলে দয়াল, ডুবলো তোরি গঙ্গে। পাড়ি দিতে আইলাম আমি এই ভব সিন্ধু মাঝে, একই তুমি করলে দয়াল, ডুবলো তোরি গঙ্গে। ভবের হাটে এসে আমি হইলাম একলা, ভবের হাটে এসে আমি হইলাম একলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। ভাইজান বাপজান আমার, তাহলে আর কয়েকটি বিষয় আপনাদেরকে আমি বলে দিই, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন ওয়ালা ইয়াজআন্নাল জিজিয়াতা, এবং যেন ট্যাক্সকে উঠিয়ে দেবেন, ট্যাক্সকে শেষ করে দেবেন। আমাদেরকে প্রতিটা জিনিসে ট্যাক্স দিতে হয়। খুব ভালো করে মনে রাখবেন, মনে রাখবেন, খুব ভালো করে শুনবেন। যদি আপনি ইসলামী শরিয়া অনুযায়ী আপনি যদি কোনো মুসলমান দেশে থাকেন, তাহলে আপনি মুসলমান, আপনাকে ট্যাক্স দিতে হবে না। যদি কোনো মুসলিম দেশে অমুসলিম থাকে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। এবারে পৃথিবীতে ট্যাক্সকে উঠিয়ে দেবে এই কারণে যে হযরতে ঈসা আলাইহিস সালাম সবাইকে যেন দাওয়াত দেবেন। এবারে সবাই জামাত জামাত হয়ে, দল দল হয়ে সবাই যেন মুসলমান হয়ে যাবে। পৃথিবীতে
মুসলিম বলে আর যেন কেউ থাকবে না। তাহলে পৃথিবীতে যদি আর কেউ মুসলমান ওয়া মুসলিম না থাকে তাহলে আর কার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে? সবাই মুসলমান হয়ে যাবে, সবাই যেন মুসলমান। এই কারণে ট্যাক্স যেন অটোমেটিক নিজেই যেন শেষ হয়ে যাবে। ভাইজান বাপজান আমার, এবারে বিশ্ব নবী আমার বলছেন ওয়ালা তাজহাবান্না সাহনা ও ওয়াত্তাবাগুজ ওয়াত্তাহাসুদ। তার পূর্বে বিশ্ব নবী আমার আরো বলছেন ওয়ালা তুতরাকান্নাল কিলাস ফালা ইউসা আলাইহা। 10 মাসের গাভীন হামেলা উটনি যেন ঘুরে বেড়াবে, ওই উটনিটাকে কেউ নেওয়ার জন্য চেষ্টা করবে না, কেউ নিতে চাইবে না। এই জন্য পৃথিবীতে যতগুলো মিসকিন ফকির ছিল, ওই সমস্ত ফকির মিসকিন যখন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, আসার পরে যখন চাইবেন হযরতে ঈসা আলাইহিস সালাম তাদেরকে এমন যেন মাল দেবেন, এত ধন দেবেন, এত সম্পদ দেবেন যে তারা সবাই যেন ধনট্টশীল হয়ে যাবে, তারা টাকাওয়ালা হয়ে যাবে, তারা পয়সাওয়ালা হয়ে যাবে, আর যেন পৃথিবীতে কেউ মিসকিন থাকবে না, পৃথিবীতে কেউ যেন আর ফকির থাকবে না। ভাইজান বাপজান আমার, এত দামি সম্পদ একটা হামেলা উটনি, তারপরেও যেন কেউ নিতে চাইবে না। মধ্যখানে একটি হাদিস আপনাদেরকে আমি শুধু বলে দিচ্ছি, মানুষ কত যেন ধনট্টশীল হবে, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার বলছেন মানুষের যেন তারা যাকাতকে বের করবে, তার যে মাল ধন সম্পদ রয়েছে ওই মাল ধন সম্পদের যাকাতকে বের করবে, যাকাতকে বের করে নিয়ে সে যেন একটা ব্যাগে নিবে কিংবা একটা কাপড়ে বেঁধে পুটলি করে নিয়ে মাথায় করে সেই গ্রামে গঞ্জে, সেই যেন বাজারে, এলাকাতে, পাহাড়ে পর্বতে সব জায়গায় যে খুঁজে বেড়াবে, যদি আমি কাউকে পাই তাহলে আমার এই যাকাতের মালটাকে দিয়ে দেব। ভাইজান সেই সময়তে তার যেন সেই যাকাতের পুটলিকে মাথায় করে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে যাবে, কাউকে যেন খুঁজে পাবে না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন সে ক্লান্ত হয়ে যাবে, এবারে ক্লান্ত হয়ে যে সে একজনকে বলবে ভাই আমার এই যেন যাকাতের টাকাটা তুমি নিয়ে নাও। এমন সময়তে সে ব্যক্তি বলবে ভাই এটার প্রয়োজন আমার সকাল বেলা ছিল, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এই মালের প্রয়োজন আমার নেই। আবার যেন সে মালকে সন্ধ্যা থেকে নিয়ে অর্থাৎ রাত্রি থেকে নিয়ে সকাল হয়ে যাবে, কাউকে খুঁজে পাবে না। আবার যেন সকালে বলবে ভাই আমার এই মাল, আমার এই ধন, আমার এই সম্পদটাকে, আমার এই যাকাতের টাকাটাকে নিয়ে নাও, আর যেন তুমি আমার এই যাকাতকে কবুল করো। এবারে সে বলবে ভাই এটা আমার সন্ধ্যাবেলা প্রয়োজন ছিল, এখন সকাল হয়ে গিয়েছে, আর এটার প্রয়োজন আমার নেই। এই জন্য কেউ যাকাত নিতে চাইবে না, এমন যেন সবাই ধনট্টশীল হয়ে যাবে, টাকাওয়ালা হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে। ভাইজান বাপজান আমার, তাহলে মানুষের এমন যেন অবস্থা হবে যে মানুষ যাকাত আর কেউ নেবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম এসে
তার সময়ে তার যুগে মানুষদের অবস্থা এমন হবে। এবং বিশ্বনবী আরো বলছেন, মানুষদেরকে ডাকবেন, এসো তোমরা মাল নিয়ে যাও, এই ধন সম্পদগুলো টাকা পয়সাগুলো নিয়ে যাও। কিন্তু ওই মাল ধন সম্পদ কেউ নিতে চাইবে না। ভাইজান বাপজান আমার, এই তিনখানা নিদর্শন বলা হলো। এক নম্বরে দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে কিয়ামত হবে না। দ্বিতীয় নম্বরে বলা হলো ইমাম মাহদি যতক্ষণ পর্যন্ত না আসবে কিয়ামত হবে না। তৃতীয় নম্বরে বলা হলো যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু সালাম না আসবেন কিয়ামত হবে না। ভাইজান বাপজান আমার, আরো তিনখানা নিদর্শন রয়েছে, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো। তাহলে সময়ও প্রায় অনেক হয়ে গিয়েছে, তো যাই হোক, আপনারা এখানে আলহামদুলিল্লাহ অনেকজনই আছেন, অনেকজন হয়তো এখানে বসে থেকে থেকে অন্য জায়গায় গিয়েছেন একটু। তো এটা আপনারা যে আয়োজন করেছেন জানেন মসজিদের জন্য। ভাইজান আমার পূর্বে বক্তাকে আপনারা হয়তো অল্প কিছু তার হাতে দান করেছেন, আপনারা মসজিদকে দিয়েছেন, আল্লাহর ঘরের জন্য আপনারা দিয়েছেন। ভাইজান ঈদগাহের জন্য, ঈদগাহের জন্য। তো যাই হোক ভাইজান আমার, এই ঈদগাহের জন্য আপনাদের কাছে আমি বেশি নয়, একটা জন আপনারা আসুন। আলহামদুলিল্লাহ এই এলাকাটা দেখলাম খুব ভালো আছে। একটা জন 20,000 টাকা দেনেওয়ালা। ভাইজান আচ্ছা জি ভাইজান, একটা জন 20,000 টাকা দেনেওয়ালা আর একটা জন 10,000 টাকা দেনেওয়ালা। বেশি নয়, বেশি চাইবো না ইনশাআল্লাহ। এই 10,000 টাকা অনেক যেন দিতে পারবেন। এখানে অনেকজন ভাই আছেন, 10,000 টাকা বেশি নয়। আর মুস্তাক আহমদ ভাই একটু আসেন, এবং সোহেল ভাই নাকি, হ্যাঁ বিএসএফ সোহেল ভাই একটু আপনি আসেন। জি আমি মুসাফির মানুষ, দেখা হবে, সালাম মুসাফা হবে। অনেক দূর থেকে আপনাদের কাছে আমি এসেছি, আর ইনশাআল্লাহ খুব ভালো লাগলো যে আপনারা এখানে খুব সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোচনা আপনারা শুনতে আছেন। ভাইজান আপনারা দুইজন একটু আসুন, দেখা করে যান, ইনশাআল্লাহ মুসাফা হবে। আপনাদের জন্য দোয়া করব। এবং কমিটির মধ্যে আচ্ছা টমেটোর চস নাকি বেশি ভালো হয় নাকি, তো যাই হোক এখন তো শেষের দিকেই মনে হয় ওই চাষ নাকি। তো আল্লাহ খুব ভালো আপনাদের এই ফসলও দিয়েছেন, তার সাথে আরো অন্যান্য আপনারা ইনকাম করছেন। তো ভাইজান একটা জন 10,000, একটা জন 20,000 আমি চেয়েছি, বেশি নয়। আর আপনারা পালিয়ে যাবেন না ভাইজান বাপজান আমার, 10টা জন বেশি নয়, 1,000 টাকা করে, 10টা জন 1,000 টাকা করে। আমাদের পিতা চলে গেছেন, মা চলে গেছেন, অনেক আত্মীয় স্বজন চলে গিয়েছেন, তাদের জন্য আমরা দেব। এবং তারা সমস্ত কিছু আমাদের জন্য ছেড়ে চলে গিয়েছেন, কিছু নিয়ে যায়নি। আমরাও হয়তো নিয়ে যাব না কিছু, আমরা যেটা দান করব, সাদকা করব, সেটাই আমাদের জন্য হবে। ভাইজান বাপজান আমার, আমার মা, আমার বোনেরা এখানে আছেন, কেউ দিতে পারবেন 500 টাকা একটা জন, একটা গয়না যে আমি ঈদগাহের জন্য একটা জন দিলাম, একটা আঙ্গুঠি খুলে আল্লাহর যে ঈদগাহ সেখানেও আল্লাহর ইবাদত করা হয়, এই ঈদগাহের জন্য একটা আঙ্গুঠি দিলাম। এমন কোন মা আছেন? জি।